মানে আমাদের মানে সারা বছর যেগুলো পড়ছি এগুলি মানে অনেক ভালো করে মনে করতে পারি, লিখতে পারি ভালো করে। ২৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হাটহাজারী উপজেলার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হল সামাজিক সংগঠন প্রত্যয় বাংলাদেশের তৃতীয় বারের সৃজনশীল মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪। সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও ফতিয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এমসিকিউ পদ্ধতিতে অংশগ্রহণ করে। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন যুগে কেন্দ্রসমূহে উপস্থিত হন। ১১৪টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের মেধাবৃত্তির মাধ্যমে তাদের মধ্যে সাহসের সঞ্চার হয় এবং নিজেদের মেধা যাচাই করার সুযোগ হয়। পরীক্ষা খুব ভালো হয়েছে। এই পরীক্ষাগুলো আমাদের জন্য খুব, এখানে অনেক স্টুডেন্ট আসছে। আমার নাম রায়ান চৌধুরী। আমাকে বৃত্তিটা দেওয়ার জন্য আমার স্যারে বলেছেন। আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। স্কুলটা অনেক সুন্দর, ভালো হয়েছে। কারণ এখানের মধ্যে শুধু সঠিক উত্তর শুধু দাগ দিতে হয়। এমন বৃত্তির আয়োজন করায় প্রত্যয় বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের অবসর সময়ে চমৎকার একটি উদ্যোগ। এতে করে শিক্ষার্থীদের মেধা যাচাই করার সুযোগ সৃষ্টি হয়েছে। আসলে এই ধরনের বৃত্তিগুলো যখন ডিসেম্বর মাসে বাচ্চাদের যখন স্টাডি শেষ হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়, তখন তারা একটা অবসর টাইম পায়। এই সুবাদে এই পরীক্ষাটা অনেক যুগোপযোগী এবং এই ধরনের পরীক্ষাগুলোতে বাচ্চাদেরকে অ্যাটেন্ড করাইলে বাচ্চাদের মেধা আরও বিকশিত হবে। অবশ্যই উপযোগী, শিশুদের এক্সপিরিয়েন্স বাড়তেছে বা বিভিন্নভাবে তাদের একটা অভিজ্ঞতা হচ্ছে এবং যেটা মনে করেন হয়তো ওরা স্কুলে একটা সিট খুঁজতে ভয় পায় এভাবে বা ভবিষ্যতে আরও পরীক্ষা হবে, ওটার জন্য তাদের একটা প্রস্তুতিমূলক একটা পরীক্ষা হইতে পারে, এটাও হয়। সময় পরীক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেন। প্রত্যয় সৃজনশীল মেধা ভিত্তিক পরীক্ষা আজকে সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই কেন্দ্রে অনেকগুলো কক্ষ পরিদর্শন করলাম এবং আমি দেখলাম যে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য প্রত্যয় যারা আয়োজক ধন্যবাদ জানাচ্ছি। তো বিশেষ করে যে প্রতিযোগিতা, আমাদের ছাত্রছাত্রীদের মেধার যে বিকাশ এবং তাদের প্রতিভার পরিস্ফুটনের জন্য এই ধরনের প্রতিযোগিতা খুবই দরকার। প্রায় ১১৪টি প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা মিলে প্রায় ২৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী আমাদেরকে পরীক্ষার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন। কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ২০২৪ সালের আন্দোলনে আমরা দেখেছি মেধার কোনো বিকল্প নেই। সেই মেধা সৃষ্টির লক্ষ্যে আমরা প্রতি বছরের ধারাবাহিকতা এবছরও আমাদের বৃত্তি পরীক্ষা পরিচালনা করতেছি। প্রত্যয়ের যেই কর্মকাণ্ড, সেটা শিক্ষার্থীদের মেধা বিকাশে, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার নিমিত্তে একটা চমৎকার আয়োজন। আমি তরুণ একজাক মেধাবী শিক্ষার্থীদের দ্বারাই গঠিত প্রত্যয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভেটেরিনারি ইউনিভার্সিটি এতগুলো বিশ্ববিদ্যালয় থাকার পরও অনেক সময় ভর্তি পরীক্ষায় এবং মেধা তালিকায় পিছিয়ে পড়ে। আমরা চাই, বিগত সময় হাটহাজারী অনেক ব্যর্থতা হয়েছে, হাটহাজারীকে এগিয়ে নেওয়ার জন্য এই প্রত্যয় মেধাবৃত্তির মাধ্যমে আজকে যে শিশুগুলা 3টি সেন্টারে আমাদের প্রায় ২৫০০ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, এখান থেকে নতুন প্রজন্মকে আমরা সৃষ্টিশীল, সুন্দর এবং ভবিষ্যৎ হাটহাজারী এবং মেধাবী হাটহাজারী তৈরি করার জন্য আমাদের প্রত্যয়, এই প্রত্যয়ের মাধ্যমেই হাটহাজারীকে এগিয়ে নেওয়ায় আমাদের কি আত্মবিশ্বাস।